হাজারো রাতের মায়া জালবো না, আরব্য রজনীর কথা শোনা। বাদশা শাহরিয়ারের রাজকীয় কাহিনী, অজানা রহস্যে ভরা প্রতি রাত রঙিন। শুনে নিন সে অমর গাথা, শুনে নিন সে অমর গাথা। শুরু করছি কথা ফ্রেম মাল্টিমিডিয়া আয়োজিত আরব্য রজনী 1001 গল্প সমগ্রের প্রথম খণ্ডের প্রথম গল্প বাদশা শাহরিয়ার, পর্ব 3 অডিও গল্প। এই দৃশ্য দেখে নিজের মনে খানিকটা সান্ত্বনা পায় শাহজামান। হায় খোদা, দাদার দুর্ভাগ্য তো দেখছি আমার চেয়েও বেশি। বুকটা ঈষৎ হালকা বোধ করল। একটু শরাব নিল, একটু খানা খেলো, ধীরে ধীরে চাঙা হতে লাগলো দেহ মন। এদিকে বাদশা শাহরিয়ার শিকার শেষে প্রাসাদে ফিরে ভাইয়ের কুশলাদি জিজ্ঞেস করতে গেল। দেখে খুশি হলো ভাই তার বিষণ্ণ দশা কাটিয়ে বেশ চাঙা হয়ে উঠেছে। পরদিন সকালে এসে শাহরিয়ার প্রশ্ন করে, কেমন করে আবার খুশি মেজাজ ফিরে পেলে ভাই? শাহজামান বলল, তবে বলি শোনো, কেন আমি অমন বিষাদে ডুবে গিয়েছিলাম। যখন তুমি তোমার উজিরকে পাঠালে আমার কাছে, আনন্দে নেচে উঠল আমার মন। কত কাল বাদে তোমার সাথে মিলব, খুশি না হই পারি? লোক লস্কর সঙ্গে করে তোমার শহরের পথে পা বাড়ালাম, কিন্তু কিছু দূর আসার পর মনে পড়ল একটা দরকারি জিনিস সঙ্গে নিতে ভুলে গেছি। আবার ফিরতে হলো প্রাসাদে, কিন্তু প্রাসাদে এসে হারেমে ঢুকে যে দৃশ্য দেখলাম, তাতে তামাম দুনিয়া বরবাদ হয়ে গেল আমার কাছে। আমার খাস বেগম আমাকে ছেড়ে একটা দিনও সে থাকতে পারত না, আমার অদর্শন সইতে পারত না একদম। সেই বেগমকে দেখলাম এক নিগ্র কৃতদাসকে জড়িয়ে ধরে আমারই পালঙ্কে শুয়ে ঘুমোচ্ছে। মাথায় খুন চেপে গেল। তলোয়ারের এক কোপে দুজনকে দুখানা করে দিয়ে এসেছি। কেন এত ভেঙে পড়েছিলাম আমি সে কথা শুনলে, কিন্তু কি করে সব শোকতাপ ভুলে আবার খোশমেজাজ ফিরে পেলাম সে কথা আমাকে জিজ্ঞেস করো না দাদা, বলতে পারবো না। শাহজামানের এ কথা শুনে অধৈর্য হয়ে পড়ল শাহরিয়ার। হায় আল্লাহ, তোমাকে এত করে বলছি, তবু কেন বলতে চাইছো না? সংকোচ করার কোনো কারণ নাই, তুমি খুলে বলো দেখি। শাহজামান খুলে বলল সব। শুনে অবাক বিস্ময় হতবাক হয়ে রইল শাহরিয়ার। তারপর বলল, নিজের চোখে দেখতে চাই আমি। তুমি হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে খোয়াব দেখেছো ভাই। শাহজামান হেসে বলে, না দাদা, ঘুম আমার ছিল না চোখে। ওই ঘটনার পর নাওয়া খাওয়া ঘুম কিছুই করিনি আমি। আমার কথা যদি বিশ্বাস না হয়, তবে নিজের চোখে একদিন দেখো। আবার তুমি ঢেড়া দিয়ে দাও, তুমি আবার শিকারে যাবে। আসলে কিন্তু যাবে না, আমার ঘরে এসে লুকিয়ে থাকবে। দেখো যেন কেউ টের না পায়। তারপর নিজের চোখেই দেখতে পাবে ওদের সব কাণ্ড কারখানা। তিলমাত্র দেরি না করে তক্ষুনি ঢেড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হলো বাদশা যাবেন শিকারে। আবার সাজো সাজো রব, লটবহর লোকলস্কর নিয়ে রওনা হলো বাদশা শাহরিয়ার। বাদশার খাস নৌকর ছিল দুটি, খুব বিশ্বাসী। ওদের বলল, আজ রাতে আমি তাঁবুর বাইরে যাব, কিন্তু সাবধান, কাকপক্ষীও যেন জানতে না পারে। যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চায়, স্রেফ ভাগিয়ে দিবি। বলবি বাদশার তাবিয়াত আচ্ছা নাই, দেখা হবে না, তার বারণ আছে। তা সে স্বয়ং উজিরও যদি আসে, তাকেও এই একই কথা বলে ফিরিয়ে দিবি, বুঝলে? রাত যখন ঘনিয়ে এলো, এক ফকিরের ছদ্মবেশে তাঁবু থেকে বেরিয়ে পড়ল শাহরিয়ার। হনহন করে হেঁটে চলে এলো প্রাসাদের খিড়কির দরজার কাছে। এদিক ওদিক দেখে নিয়ে টুক করে ঢুকে পড়ল। তারপর সোজা শাহজামানের ঘরে। সেই জানালার পাশে বসে অপলক চোখে তাকিয়ে রইল বাগিচার দিকে। ঘণ্টাখানেক বাদে হারেমের পিছনের দরজা খুলে গেল, আর হুড়মুড় করে বেরিয়ে এলো 20 জোড়া দাসদাসী, আর এলো বেগম। আবার সেই ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি, হুবহু এক। শাহরিয়ার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এই ব্যভিচারিণীকে সে এতকাল বিশ্বাস করেছে, ভালোবেসেছে। ঘৃণায় রিরি করে ওঠে সারা শরীর। রাত্রি শেষ হয়ে আসে, ওরা আবার ঢুকে পড়ে হারেমে। ইত্যাকার দৃশ্য দেখে শাহরিয়ারের পায়ের তলায় মাটি সরে যেতে থাকে। শাহজামানকে বলল, ঢের হয়েছে, চলো ভাই।